হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল, চলো ছটা। ঘুম থেকে উঠেছি, উঠে আজকে তেমন কিছু করা হয়নি, শুধুমাত্র আলু ভাজা হচ্ছে। 6:10 স্কুলে যাবে। আর ওদিকে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ডিমের পোচ করে নিয়েছি। এটাই খেয়ে মেয়ে স্কুল যাবে। আর তারপরে হচ্ছে আমার আজকে মঙ্গলচন্ডী রয়েছে, আমি আজকে ভাত খাবো না। বাবা মেয়ে দুজনের জন্য রান্না করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে রান্না করার পরে ঘর মোছা, তারপরে হচ্ছে বাইরেটা লেপবো গোবর দিয়ে, আর আমি পুজো করবো, ব্যাস এটাই হচ্ছে তারপরের কাজ। ওই জন্য ভাবলাম রান্নাটা আগেই করে নিই। চলো রান্নাটা করে নিলে তারপরে আস্তে আস্তে পুজোর দিকের কাজগুলো নিজে নিজে কমপ্লিট করতে পারবো। তো চলো সঙ্গে সঙ্গে দেখতে থাকো। মেয়েকে ডাক দিয়ে তুললাম, আর এদিকে ভাত তরকারি মোটামুটি হয়ে গেল। একটা তরকারি করে নেব। সূর্য উদয় হয়নি এখনো। তো টিফিনে মেয়ের জন্য পরোটা বানিয়ে দিচ্ছি, হয়ে গেল মোটামুটি। তো চলো আমি খাবো না। জুতো পালিশ করো। পালিশ লাগা না, তুই কর। পালিশ লাগা স্যার বকানি উড়ায় দেয়। উড়ায় তো পালিশই তো আছে। পালিশ আমি মুছে দিচ্ছি, ডেলি পালিশ পালিশ তো মুছে দেবে। যাতে যাতে তো জুতা পাড়ায় পুরোই একদম নোংরা বানাই দিবি। উড়ায় ওই জুতো আমি আগুনে পুড়াই না। ভাগ করে দিয়ে আসতো, আর আসার সময় কেউরে দিয়ে বাজারের লোকজন থাকতো এসে ধরে ঘুরে। তুমি কোনটা মাকে? তোমার মাকে আরেকটু সাইকেল নিয়ে যেতে। বাবা কোনোদিনও ধান না করে। কেন? আমাদের দেরি করে না কেউ খেলে এইটা আমার কেউ করতে পারবে না। কিন্তু তুমি তো এখন পরোটা 4টাই খাই নিবা। শর্ট ব্রেকে একটা খাবা, আর 3টা লং ব্রেকে খাবা। আপনাকে সব খাই দিতে পারবো। তো বন্ধুরা, মেয়ে স্কুলে চলে গেল। সামনে বাস আসবে, ওই বাসে উঠিয়ে দিয়ে আসবে বরমশাই। আর আমি এদিকে আস্তে ধীরে সমস্ত কাজগুলো করে নেব। তা আগে সমস্ত ঘরগুলো ভালো করে মুছে নেব, মুছে নিয়ে তারপরে স্নানে যাব। তো চলো ঘরগুলো মুছে তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, স্নানও হয়ে গেছে আমার। স্নান করতে গিয়ে অনেকগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো সব কেচে এখন মেলে দিচ্ছি। আর হচ্ছে মেলে দেওয়ার পরে তারপরে পুজোর হচ্ছে আগেই স্নান করার পরেই আমি পুজোর ঘরে ঢুকেছিলাম, বাসন টাসনগুলো ধুয়ে রেখেছিলাম। আর এই সাবু খাবো আজকে সারাদিনে, তাই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি। মেলে দিয়ে চলো এখন বাজে হচ্ছে সকাল 10:15। মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, কত সকাল উঠেছে, অনেক বেলা হয়ে গেছে। চলো
তা আলতা সিঁদুর পরে ফল কাটতে চলে এসেছি সোজা। এখন সুন্দর করে ফলগুলো কেটে নেব। আর তরমুজ এনেছে, আঙ্গুর এনেছে, আপেল এনেছে, একটা দুটো আম নিয়ে এসেছে। তো চলো এগুলো সুন্দর করে কেটে ঠাকুরের থালায় রেখে তারপরে হচ্ছে ওইদিকে যে সাবুটা ভিজিয়েছি ওই সাবুটার নৈবেদ্য তো দেবো। আর হচ্ছে ফলটা, এটা হলো মঙ্গলচণ্ডী পুজো। এই মঙ্গলচণ্ডী পুজোটা এভাবেই করে, বিশেষ করে বেশি কিছু তেমন লাগে না, ফল হলে আর কাঁচা জিনিস দিয়ে বিশেষত হয়। আর এদিকে আমি হচ্ছে সমস্ত কিছু ওগুলো ফল টল কেটে গুছিয়ে নিয়ে এখন ঘরটা পাতবো। 5টা দুব্ব দিয়ে দিয়েছি আর হচ্ছে ধান দিয়ে দিয়েছি, আর এদিকে কলা দিয়ে ঘরটা বসিয়ে দিলাম ঠাকুরের। আর এইদিকে কচু পাতার মধ্যে না 8টা দুব্বা, 8 রকমের ফুল, 8টা তুলসী পাতা, তারপরে হচ্ছে 8টা ধান, এইভাবে এই পুজোতে দিতে হয়। আর প্রতি বছরই আমি এই পুজোটা এইভাবেই করে থাকি। ঠাকুর সবার যেন মঙ্গল করে। আমাদের ইউটিউব ফ্যামিলির যত পরিবার রয়েছে সবার যেন মঙ্গলজনী ঠাকুর মঙ্গল করে। তোমরা যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। পরবর্তী ভিডিওগুলো তোমাদের সঙ্গে এইভাবে আবার যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম 8টা। আর এখন নৈবেদ্যটা সুন্দর করে সাজাবো। এর মধ্যে হচ্ছে এটাতে হচ্ছে চাল ব্যবহার করা হয় না, শুধুমাত্র সাবু দিয়ে হচ্ছে করতে হয়। এদিকে কলা দেবো, সাবু দেবো, একটু মিষ্টি দেবো আর দুধ দেবো, ব্যাস এটা দিয়েই হচ্ছে নৈবেদ্য সাজালাম। আর তেমন কিছু বিশেষ লাগে না মঙ্গলচণ্ডী পুজোতে। এখন 2টো মোমবাতি ধরিয়ে দেবো, ধরিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি পুজোটা বসবো পুজোটাতে। আর পাঁচালি পরবো আর নিজে পুজো করবো, ব্যাস। আর লাস্টের পুজোটা আমি ব্রাহ্মণ দিয়ে করিয়ে থাকি। আর হচ্ছে প্রতি মঙ্গলবারে, বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে আমি এই পুজোটা এভাবেই করে থাকি। আগে 2টো পুজো করা হয়ে গেছে আমার, আর এখন এই পুজোটা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বন্ধুরা, এদিকে পুজো শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। হয়ে গেছে, আসতেছি। তো বন্ধুরা, পুজো টুজো কমপ্লিট হলো। একটু শরবত বানাচ্ছি, একটু শরবত খাবো। এখন বাজে 11:15। পাঁচালি পড়তে অনেকটা টাইম লাগে পুজোর সময়। তো চলো শরবতটু খেয়ে তারপরে একটু প্রসাদ মুখে দেবো। তো চলো শরবতটাকে আসছি। বন্ধুরা, আজকে হচ্ছে শুধু এগুলোই খেয়ে থাকবো, ফল, সাবু, দুধ আর শরবতটা খেলাম। খেয়ে দে মেয়ে তো স্কুলে গেছে, বর্মাশাই বাড়িতে গেলো, ওই বাড়িতে একটু প্রসাদ দিয়ে দিলাম ওর বাড়ির জন্য। আর সকালে যে ভাত করেছিলাম বর্মাশাই খেয়ে দিয়ে গেলো। চলো প্রসাদটা খেয়ে দিয়ে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো পুজো টুজো করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, একবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম। আর প্রচণ্ড গরম, তো ভাবলাম মাথা ব্যথা করছে এই গরমে, তো ভাবলাম একটু চা করে খাই। আর হচ্ছে মেয়েকে এদিকে ম্যাগি বানিয়ে দিয়েছি। আর দেখো ওপরে একটা ফ্যান চলছে, এদিকে টেবিল ফ্যান চলছে, এতটা পরিমাণে গরম। তো চলো সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, জানিও কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।